তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে আসছি আমার শহর বেনাপোলে। আর বহুত দিন পরে বেনাপোলে আসলাম। আর এখানে হচ্ছে যে কার্গো ইয়ার্ড বেনাপোল স্থলবন্দর, আগে কিন্তু এমনটা ছিল না, এখন কিন্তু অনেক উন্নত। অর্থাৎ বেনাপোলে আসলে কিন্তু বোঝা যাবে যে না, বেনাপোল অনেক সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে এবং বিশেষ করে এই যে কার্গো ইয়ার্ডটা আরও অনেক বেশি সুন্দর। তো চলুন দেখাই। এ হচ্ছে বেনাপোল সীমান্ত এবং এটা হচ্ছে কার্গো ইয়ার্ড, অর্থাৎ বাংলাদেশ ভারত সীমান্তের পুরো শেষ পয়েন্ট, জিরো পয়েন্ট। এখানে আসলে মালামাল বহনকারী যে সকল যানবাহন, অর্থাৎ ট্রাক, পিক আপ, কাভার্ড ভ্যান, সেগুলো আসলে এই সাইড থেকে আসলে প্রবেশ করে। এবং আমি যদি একটু জুম করে দেখাই, ওই সাইডে কিন্তু আসলে বিএসএফ আছে এবং এই সাইডে যে ঘরটা দেখছেন এটা হচ্ছে বিজিবির। আর এটা হচ্ছে সীমান্তের আগের গেট। এখন এটা অবশ্য বন্ধ আছে, এখন এই সাইড থেকে করে দেওয়া হয়েছে। তো বেনাপোলের ভিতরে এটা আসলে অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা স্থান, যেটা আসলে আমি আজকে ফার্স্ট টাইম আসলাম এবং অনেক ছবি ভিডিও দেখছি এখানে। এবং আগে যখন আসছিলাম তখন এখানে ফাঁকা মাঠ ছিল এবং এত সুন্দর করে আসলে গড়ে তোলা ছিল না। তো দেখতে পাচ্ছেন আসলে কত পরিমাণে সুন্দর লাগছে জায়গাটা। এবং এই পাঁচিলের ওই পাশে কিন্তু ইন্ডিয়া এবং এই পাশে বাংলাদেশ, আর এই বাংলাদেশ থেকে আমি ভিডিও ধারণ করছি। যদিও ভিতরে আসলে যাব একটু পরে এই কার্গো ইয়ার্ডের ভিতরে এবং দেখব এখানের আসলে কত সুন্দর একটা পরিবেশ আছে। এবং এখানে আসলে বাইরে থেকে যতটা সুন্দর লাগছে, ভিতরে আসলে আশা করা যায় তার থেকে বেশি সুন্দর। এবং এগুলা বেনাপোলের জন্য আসলে গর্বস্বরূপ যে এত সুন্দর একটা কার্গো ইয়ার্ড করে দিছে। এবং দেখতে পাচ্ছেন আসলে এটা হচ্ছে মূল প্রবেশদ্বারী গেট, অর্থাৎ এই গেট দিয়ে কিন্তু বাংলাদেশের গাড়ি ঢুকবে এবং ইন্ডিয়ার গাড়ি বের হবে। এবং ওখানেই কিন্তু আসলে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে ইতিমধ্যে একটি ইন্ডিয়ান ট্রাক চলে আসছে। এবং সেই ইন্ডিয়ান ট্র্যাকের আসলে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই সাইডে কিন্তু বাংলাদেশের ট্র্যাক দাঁড়ায় আছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই সাইডে বাংলাদেশের ট্র্যাক এবং এটা হচ্ছে ইন্ডিয়ার ট্র্যাক। এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসার জন্য যে সকল নথিপত্র, কাগজপত্র প্রয়োজন, সেগুলো আসলে এখান থেকে বাংলাদেশ আনসার বাহিনীর কাছে আসলে দিয়ে দিল। এখানে যে আনসার সদস্য ছিল, তিনি আসলে কাগজপাতিগুলো কিন্তু দেখে আসলে গাড়িটি বাংলাদেশে প্রবেশ করাবে এবং গাড়িটি বাংলাদেশে ইতিমধ্যে চলে এসেছে। তো বাংলাদেশ পোর্টের ভিতরে যাইতে গেলে এখান থেকে সব কিছু কমপ্লিট করে যাইবে এবং বাংলাদেশ পোর্ট থেকে মাল আনলোড করে কিন্তু আবার সামনে দিয়ে, অর্থাৎ সামনে দিয়ে ঢুকবে যতটুকু মনে হয়। তো এটা হচ্ছে ইন্ডিয়ান ট্রাক, দেখতে পাচ্ছেন যে WB 39C 3065 সম্ভবত নাম্বারটা। এবং গাড়িটা অনেক বড় গাড়ি, দেখতে পাচ্ছেন যে বহুত চাকা কিন্তু এখানে। যদিও আসলে এখন এক ঝলকে বলা সম্ভব হইল না যে কতগুলা চাকা, কিন্তু অনেকগুলা চাকা, অর্থাৎ 4, 8, 12, অর্থাৎ 14-16 চাকার গাড়ি। এবং পরবর্তীতে আবারও একটা এই সাইড থেকে ট্রাক, ইন্ডিয়ান ট্রাক চলে আসছে। তো সেইগুলো আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এগুলো আপনারা আসলে দেখেন। যদি কখনো আসলে বেনাপোলের মতো জায়গায় আপনি আসতে পারেন, তাহলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে যাবেন। এবং এখানে কিন্তু আসলে ইন্ডিয়ান ট্রাক সারি সারিভাবে চলে আসছে, বাংলাদেশে প্রবেশ করছে। আর এই প্রবেশ গেট দিয়ে আসলে তারা বাংলাদেশে ঢুকতেছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাল লোড আসলে তাদের গাড়িতে, প্রচুর পরিমাণে। যে দেখতে পাচ্ছেন যে তার কেবল নাকি রড। তো আসলে একের পর এক আসলে ইন্ডিয়ান ট্রাক আসতেছে। আর সেগুলো আপনাদের দেখাচ্ছি এবং ইন্ডিয়ান ট্রাকগুলো আসলে দেখেন এবং আশা করি অনেক সুন্দর ভালো কিছু দেখতে পারবেন।